চলে আসলাম নতুন একটা বড় ভিডিও নিয়ে। আমার 7টা মতন বাজছে, এই দেখুন সূর্য উঠে গেছে, 7টা বাজে এখন। এবার দেখা যাক কি হয়। এবার লফটে ঢুকবো এখন। এই দেখুন কালকে গাইস এইটা নতুন জোড়া ওই নটটা এনেছিলাম, তো জোড়ায় বসিয়েছি, দেখা যাক এবার কি হয়। জোড়া এখনো নেয়নি, তো এই পায়রাগুলো এখন ছাড়বো, ওই জোড়াটাকে এখন ছাড়বো না গাইস। এই দেখুন বাচ্চাগুলো গাইস, একটা একটা করে পায়রাগুলো ছাড়বো। আয় আয় গাইস, এখানে কি হলো? এখানে আমি অনেক করে ডিম ছিল, এখানে একটা কেন ডিম? গাইস এখানে একটা ডিম কেন? নিচে কি ফেলে দিয়েছে ওরা? গাইস এদের কাছে একটা ডিম, এই দেখুন গাইস একটা ডিম ওদের কাছে, বাকি ডিমগুলো কই? আমাদের এখানে ইঁদুর আছে গাইস, ইঁদুর আবার নিয়ে যায়নি তো। এই দেখুন এইদিকে গড়ে চলে এসছে গাইস ডিমগুলো। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে গাইস, ফুটবে নাকি জানি না, দেখা যাক, রেখে দিই। দেখুন বাচ্চাগুলোর খাবার নেই, খাবার দিতে হবে। একটা একটা করে পায়রা ছাড়ি, এদেরকে ছেড়ে দিলাম, এদেরকেও ছেড়ে দিলাম। ওরা বাইরে বেরোক, খাওয়া দাওয়া করুক। আয় আয় এবং পায়রাটা বেরোনোর জন্য কেমন করছে, কিন্তু ওকে বের করবো না। পায়রাগুলো ঘোরাঘুরি করছে। দেখুন বাচ্চাগুলো উড়ার জন্য কেমন করছে। বাচ্চাগুলোকে এবার ট্রেন করতে হবে উড়ানোর জন্য। এখনো পর আসেনি, 0 পরের বাচ্চা। 2 পর 3 পর হয়ে যাওয়ার পায়রাগুলো আবার উড়াবো গাইস। ঠিক আছে গাইস, আমি কটা খাবার নিয়ে আসি, পায়রাগুলোকে দিব। দেখুন গাইস পায়রাগুলোকে গম আর মিক্স খাবার খেতে দিলাম, তো পায়রাগুলো খাওয়া দাওয়া করছে। বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দেবো। এরাও দেখুন খাওয়ার জন্য কেমন করছে, তো এদেরকে কটা খাবার দিয়ে দিব। দিই। দেখুন গাইস পায়রাগুলো সবাইকে খাবার দিলাম, বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। ও দেখুন গাইস খোপের ভিতরে বাচ্চা একটা, 2টো বাচ্চা আছে, একটা ডিম আছে। জানি না ডিমটা তা দিচ্ছে না, ফুটাবে কিনা। না ফুটালে অসুবিধা নাই গাইস, 3টে ডিম কেউ ফুটায় না, একসঙ্গে পালন করতে পারবে না, ফালতু আমাকে হ্যান্ড ফিডিং করাতে হবে। থাক, না ফুটালেও হবে। এই দেখুন পায়রাগুলো খিদা পেয়ে গেছে, খাচ্ছে কেমনভাবে। এটা এখনো জোড়া হয়নি, হয়ে যাবে আশা করছি। এদেরকে জল খাবার সব দেওয়া আছে। জলে কালকে ক্যালসিয়াম ওষুধ মিশিয়েছিলাম, নতুন বাচ্চা হয়েছে তাই ক্যালসিয়ামের ওষুধগুলো মিশিয়েছি। দেখুন বাচ্চাগুলো। ঠিক আছে গাইস, তো আবার বিকেলবেলায় ভিডিওটা চালু করব। এখন এত দেরি থাক, আজকে উড়ানোর চিন্তাভাবনা নিচ্ছি বিকালে, দেখা যাক। বাই বাই গাইস, তো চলে আসলাম। তো দেখুন 4টে 5টা পায়রাকে বের করেছি। তো
এই পায়রাগুলোকে এখন উড়াবো, ছাড়লাম এখনই। তো একটু ধাওয়া দিয়ে দিই, পায়রাগুলোকে ধাওয়া দিয়ে দিলাম গাইস। পায়রাগুলো উপরে আছে, এইদিকে চাই, এই দিক থেকে ধাওয়া দিলে পায়রাগুলো ভালো উঠবে। পায়রাগুলো উড়িয়ে দিলাম গাইস, দেখতে পাচ্ছেন পায়রাগুলো উঠছে, এখানে বসে গেল গাইস পায়রাগুলো। তো একটা ঢিল বা কিছু নিয়ে পায়রাগুলোকে উড়িয়ে দেবো। আজকে বেশি উঠবে না জানি, রোদ আছে, উঠছে না গাইস আজকে পায়রাগুলো, রোদ আছে যেহেতু। দেখুন গাইস পায়রাগুলো উড়ে গেল, দেখা যাক কি হয়। উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন গাইস পায়রাগুলো, 4টে পায়রা উড়িয়ে দিলাম। টান টান উঠছে, আজকে দেখছিলাম সকালবেলায় গাইস বাজ উঠছিল, দেখি পায়রাগুলোর চোখ রাখতে হবে, বাজ চলে আসলে একবার মুশকিল আছে আটকানো। তো উড়ুক পায়রাগুলো, টান টান। পায়রাগুলো নেমে আসলে গাইস আবার দেখাবো। দেখুন গাইস পায়রাগুলো অনেকটা উপরের দিকে চলে গেছে, রোদের জন্য ঠিকমতো দেখতেও পাচ্ছি না। দেখুন গাইস পায়রাগুলো অনেকটা উপরে চলে যাচ্ছে, তো উড়ছে বেশ ভালোই। উড়ুক পায়রাগুলো, তারপর দেখাচ্ছি। আরও 3টে পায়রা উড়িয়ে দিয়েছি, তো পায়রাগুলো উড়ছে এক জায়গায়, ঝুন্ড ভেবে উঠছে। 7খানা পায়রা উড়ালাম গাইস টোটাল। আকাশে আজকে প্রচণ্ড রোদ গাইস, দেখতে পাচ্ছি না, তাই আপনাদের দেখাতে পারছি না ঠিক মতো। এই দেখুন গাইস 7খানা পায়রা, এই দেখুন 7টা পায়রাই উঠছে, বাজিও করছে কেউ কেউ। তো পায়রাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামুক, তারপর আবার দেখাবো। পায়রাগুলো সব নেমে গেছে, তো এই দেখুন পায়রাগুলো নামছে আস্তে আস্তে। এখনও 3টে পায়রা উপরে আছে টিনের চালে বসে, পায়রাগুলো নামবে এক্ষুনি। কটা নেমে গেল, কটা খাবার দিলাম, তো আস্তে আস্তে সব কটা পায়রা নামবে, যেহেতু ডিম বাচ্চা আছে। এই পায়রাটা দেখুন হাঁপাচ্ছে কীরকম, উড়ে আসলো এতক্ষণ রোদে। আর গাইস আরেকটা কথা, এই রকম সময় থেকে আপনারা পায়রাগুলো উড়াবেন। এরকম সময় যদি আপনারা পায়রা না উড়ান, প্র্যাকটিস যদি না করান, বেশি গরমে গিয়ে আর পায়রা উড়বে না। পায়রা এই গরম থেকে, এইরকম সময় থেকে উড়াবেন। যদি আপনাদের কাছে 10খানা পায়রা থাকে গাইস, তার মধ্যে ওরা পায়রা রাখবেন হচ্ছে 5খানা পায়রা, 5টা পায়রা রোজ উড়াবেন। তাহলে পায়রাগুলো স্কেলে থাকবে একটা নির্দিষ্ট। পায়রাগুলোকে জল দেবো এবার, পায়রাগুলো ভিতরে যাবে, একটু পরে দেবো। দেখুন গাইস বাচ্চাগুলো ভিতরে উড়াউড়ি করছে, নতুন ডানা এসছে তো তার জন্য উড়ছে আস্তে আস্তে। এই দেখুন গাইস বাচ্চাগুলো উড়ার প্র্যাকটিস করছে। এখন বাচ্চাগুলোকে ছাড়বো না বাইরে, এই নটটা ডিমে চলে গেল, দেখা যাক কি হয়। আয় আয় যা ঘরে যা, খুবই যা, আয় আয় আয়। পায়রাটা চলে যাচ্ছে ঘরে। তো পায়রাগুলো আস্তে আস্তে ভিতরে যাক গাইস। তো পায়রাগুলো এখন নামবে, পায়রাগুলো খাবার খাচ্ছে, দেখা যাক পায়রাগুলো নামুক। তো গাইস এখনকার মতন ভিডিওটা এতটুকুনি থাক, আবার বিকালবেলায় যখন পায়রা ছাড়বো খাবার দেবো তখন আবার চালু করব, ঠিক আছে গাইস। গাইস তো পায়রাগুলোকে আবার ছাড়লাম বাইরে, এই দেখুন বাচ্চা দুটোকে বাইরে বের করলাম, সবুজ ম্যাট্রাজের বাচ্চাগুলো। তো পায়রাগুলোকে এখন খেতে দেবো, দুপুর হয়ে গেছে। তো এই দেখুন গম, 1 মুঠ গম নিয়ে নিলাম, পায়রাগুলোকে খেতে দেবো এবার। আয় আয়, পায়রাগুলো বেশ খাবে এখনই। দেখুন নতুন পায়রাটাকে বাইরে বের করছি, খাওয়া দাওয়া করছে। তো কটা গম দিলাম, গমগুলো আগে খাক, তারপর মিক্স খাবার দেবো অল্প। দেখুন গাইস নতুন পায়রাটা, এবার মিক্স খাবার দেবো গাইস।
পায়রাগুলো গ্রিট খাচ্ছে, যেহেতু পায়রাগুলো বাচ্চা আছে ওই জন্য গ্রিট এখন বেশি খাবে। পায়রা বাচ্চা থাকলে গ্রিট বেশি খায়। তো গাইস পায়রাগুলো খাওয়া দাওয়া করছে, পায়রাগুলো খাওয়া দাওয়া করছে, করুক। দেখুন বাচ্চাগুলো আর কিছুদিনের মধ্যে 2-3 পরে হয়ে গেলে বাচ্চাগুলো উঠতে পারবে গাইস। তো পায়রাগুলো খাওয়া দাওয়া করুক, খোপে যখন ঢোকাবো তখন আবার আপনাদের দেখাবো। তো গাইস পায়রাগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, পায়রাগুলো এখন ভিতরে ঢুকিয়ে দিলাম পায়রাগুলোকে। তো আস্তে আস্তে খোপে ভরবো একটা একটা করে। ভিডিওটা তাহলে এত দূরেই থাক আজকে, আবার কালকে একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে গাইস, টাটা বাই বাই, জয় হিন্দ।